আসতে চলেছে নবপঞ্চম যোগ তিনটে রাশির ওপরে। তিনটে রাশির অর্থপ্রাপ্তি, সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার উন্নতি হবে এবং আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ধনসম্পদ প্রাপ্তির যোগ রয়েছে, আপনার টাকা আসতে পারে। এই তিনটে রাশি, এই তিনটে রাশির নাম আমি উচ্চারণ করব। তার আগে আমি কিছু বাধা নিষেধ বলবো, কিছু বিধিনিষেধ বলবো, সেগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। সেইগুলো যদি মেনে চলেন আপনাদের জন্য কিন্তু লাভ রয়েছে। এই তিনটে রাশির ওপর থেকে সমস্ত বাধা কেটে যাবে, শনিদেবের আশীর্বাদ থাকবে, সূর্যদেবের আশীর্বাদ থাকবে। এই রাশিগুলির নাম আমি উচ্চারণ করব। তার আগে যে বাধাগুলি বলছি সেগুলি মন দিয়ে শুনুন। এক হচ্ছে, শনিবার দিনকে কোনো রকমভাবে আমিষ খাবার খাবেন না, শনিবার দিন নিরামিষ আহার করুন। শনিবার দিনকে শনি মন্দিরে গিয়ে পুজো দিন, শনি মন্দিরে গিয়ে পুজো দিন এবং আপনারা কোনো রকমভাবে শনিবার দিনকে চামড়া বা জুতো জাতীয় কিছু ক্রয় করবেন না। এবং তৃতীয় হচ্ছে, আপনারা শনিবার দিনকে কাউকে টাকা ধার দেবেন না এবং কারোর থেকে টাকা ধার নেবেন না। ধার নিলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, টাকা পরে আপনি পেতেও না পারেন ফিরে। তাই কোনো রকমভাবে টাকা ধার দেবেন না, কাউকে টাকা, কারোর থেকে টাকা নেবেনও না। এবং চেষ্টা করুন শনিবার দিনকে তেল জাতীয় কিছু দ্রব্য না ক্রয় করার এবং শনিবার দিনকে শনি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার এবং শনি মন্দিরে গিয়ে আপনার পুজো দেবেন এবং সূর্যদেবকে কিন্তু আপনি অবশ্যই প্রণাম করবেন, সূর্য মন্ত্র উচ্চারণ করুন। পারলে একটি জবা ফুল নিয়ে সূর্যদেবের সামনে দেখান এবং সেটি রেখে দিয়ে কিন্তু আপনি জল দিতে পারেন। ঠিক আছে, সূর্যদেবকে জল দিন এবং সূর্যদেবকে জবা ফুল দিন। আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ধনপ্রাপ্তির যোগ রয়েছে, সমস্ত বাধা কেটে যাবে। যাদের বিয়ের বাধা চলছিল তাদের বিয়ের বাধাও কেটে যাবে এবং নতুন করে সম্বন্ধ ঠিক হবে। যাদের অর্থের বাধা, ব্যবসার বাধা, যাদের অন্যরকম চাকরিতে বাধা ছিল, ইন্টারভিউতে পাস হচ্ছিলেন না, তাদের কিন্তু বাধা কিন্তু কাটতে চলেছে। এই তিনটে রাশির কিন্তু ভাগ্য উদয় হতে চলেছে। আর বাকি রাশিরাও এই নিয়মগুলি পালন করতে পারেন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। যাদের 7.5 চলছে তাদের কিন্তু অবশ্যই বলবো এই নিয়মগুলিকে পালন করতে। এবার বলে দিয়ে তিনটে রাশি কি কি। তিনটে রাশি হচ্ছে, এক হলো মিথুন রাশি, দুই হলো বৃষ রাশি, তিন হলো সিংহ রাশি। এই তিনটে রাশি যদি এই নিয়মগুলি পালন করেন তাহলে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি এবং সমস্ত বাধা কেটে যাওয়ার যোগ কিন্তু রয়েছে এই নবপঞ্চম যোগে।